সফল হয়েছে মুমিনগণ। আল্লাহ তাআলা বলছেন কদ, সফল হয়েছে। আফলাহা মানে আল্লাহ তাআলা প্রথম বলছেন কদ, অবশ্যই। আফলাহা সফল হয়েছে, আল মুমিনুন মুমিনগণ, মানে সফল হয়েছে কারা? মুমিনরা। কিভাবে সফল হয়েছে? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম, আল্লাযীনা যারা, আল্লাযীনা হুম তারাই, ফি মধ্যে, সলাতিহিম তাদের সলাতের মধ্যে, কিসের মধ্যে? সলাতের মধ্যে, খাশিউন যারা সলাতের মধ্যে কি করে? বিনয় অবনত খুশুখুজুর সাথে যারা সলাত আদায় করে, এরা কি হয়েছে? সফল কাম হয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি প্রথম, এটা কিন্তু 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতের মধ্যে খুশুখুজুর সাথে সলাত আদায় করে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। সলাতে খুশুখুজু বলতে কি বোঝানো হয়? বিনয় অবনত বলতে কি বোঝানো হয়? কি করলে সলাতের মধ্যে বিনয় অবনত হতে পারে মানুষ? সলাতকে এক জায়গায় বলা হয়েছে খুশুখুজুর সাথে সলাত আদায় করার জন্য, শেষে গিয়ে বলা হয়েছে আবার সলাতের কথা, সেটা আসবে। কিন্তু প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে যারা সলাতে, তাদের সলাতে কি করে? খুশুখুজু থাকে, অর্থাৎ সলাত আদায় করবে, সলাত সেইভাবেই আদায় করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দেখিয়েছেন। সলাতের মধ্যে যদি সে সলাতে কি বলছে সেগুলি যদি সে বুঝতে পারে, তাহলে সে যত বুঝবে ততই সে বিনয়বনত হবে, যত সে আল্লাহর প্রতি আগ্রহশীল হবে। এই কথা বলবে না, তোমরা কথা বলবে না, চুপ। সলাতের মধ্যে যে ব্যক্তি যত বেশি সলাতকে বুঝে পড়ার চেষ্টা করবে, সে তত বেশি কি করবে? আল্লাহকে ভয় করবে। সলাতের মধ্যে কি পড়ছে, সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে কি পাঠ করছে, সে কি বুঝাচ্ছে, কি বলতে চাচ্ছে, এগুলো যখন সে বুঝতে পারবে, তখন সে কি করবে? তখন সে আল্লাহকে ভয় করবে। তো আল্লাহ বলছেন যে যারা তাদের সলাতে খুশুখুজুর সাথে সলাত আদায় করে, সলাত আদায় করে, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা মাউনে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই মুসল্লির জন্য, আল্লাযীনা হুম ফি সলাতিহিম আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে কিন্তু সলাতের ব্যাপারে উদাসীন, অর্থাৎ সলাত আদায় করে কি পড়ে সেটা বোঝার চেষ্টা করে না। সলাত আদায় করে কি পড়ে, সলাতের মধ্যে কি তেলাওয়াত করতেছে একটাবার বোঝার চেষ্টা করে না। সলাত আদায় করে কিন্তু আল্লাহর জন্য সলাত আদায় করে না। আল্লাহ বলছেন যে আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা সলাত আদায় করে কিন্তু সেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে। আমাদের মধ্যে কি এরকম নাই যে অনেকেই দেখবেন যে সলাত আদায় করে কিন্তু লোক দেখানো সলাত আদায় করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে তারা সলাত আদায় করে। সলাত আদায় করে, আমরা যে একমাত্র আল্লাহর জন্যই সলাত আদায় করব সেই দিকে তাদের দৃষ্টি নেই, সেই দিকে তার মন নেই যে আমি একমাত্র আল্লাহর জন্য সলাত আদায় করব, সেদিকে মন নেই। তার মন কোন দিকে? তার মন চলে গিয়েছে যে মানুষকে দেখাতে হবে যে আমি সামনে একটা ইলেকশন আছে, আমি ভোটে দাঁড়াবো, আমি হয় মেম্বার, না হয় চেয়ারম্যান, না হয় এমপি, না হয় মন্ত্রী, আমি একটা পদ পাবো। সেই পদটার জন্য সে ওই সময় হলে ইলেকশনের আগে দিয়ে, কিছুদিন আগে দিয়ে সে কী করে? সলাত আদায় করে, হজ করে। এরকম মানুষ, অর্থাৎ লোক দেখানো ইবাদত, এরকম লোক দেখানো ইবাদত আমাদের দেশে আছে না নাই? মানুষ, বহুত মানুষ দেখবেন সমাজের মধ্যে যারা লোক দেখানো ইবাদত করে। আবার অনেক সময় দেখবেন মানুষ বিপদে পড়ে, যখন সে শ্বশুর বাড়িতে যায় বা কোথাও যায়, তখন মানুষকে দেখাতে হবে যে সে নামাজি, এটা তাকে দেখাতে হবে, এর জন্য সে নামাজ আদায় করে, অর্থাৎ সলাত আদায় করে। এরকমভাবে বিভিন্ন কার্যক্ষেত্রে সে কারণবশত সলাত আদায় করে, তার মানে সে আল্লাহর জন্য সলাত আদায় করে না। এই জন্য তখন সে যখন সলাতে দাঁড়ায়, সে সলাতে দাঁড়িয়ে তার ব্যবসার হিসাব করে। যখন সে সলাতে দাঁড়ায়, সলাতে দাঁড়িয়ে তার ফ্যামিলি সমস্যায় সলভ করে, সলাতে দাঁড়িয়ে
সে বন্ধু বান্ধবের সাথে কি করেছে না করেছে ওইগুলো হিসাব করে। সলাতে দাঁড়িয়ে সে তার ব্যবসা বাণিজ্যের হিসাব করে, সলাতে দাঁড়িয়ে তার চাকরির চিন্তা করে। এরকম প্রাসঙ্গিক অনেক বিষয়বস্তু রয়েছে যে সলাৎ সে যার জন্য আদায় করবে সে মূলত তার জন্য আদায় না করে সলাৎকে সে অন্য দিকে, অন্য মনস্কের দিকে চলে যাচ্ছে।